তোমরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছো। অথচ কুনতুম আমওয়াতান, পৃথিবীর মানুষ তোমরা সকলেই মৃত ছিলে। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবন দান করেছি। আজকে যে মাওলানা সাহেব, সভাপতি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব স্টেজে বসে আছেন, আপনারা যারা আমার সামনে বসে আছেন, দুনিয়ার জীবন পেয়েছেন। কেউ ব্যবসা করেন, কেউ গাড়ি চালান, কেউ লেবার মিস্ত্রি, নানান ধরনের মানুষ, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়িক, যারা যা কাজ করি আমরা এই যে দুনিয়ার জীবন পেয়েছি, আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবন পাওয়ার আগে তুমি একদা মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সে জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবন দান করেছি। সূরা হজের 5 নম্বর আয়াতে বিস্তাফসির আল্লাহ সেখানে আলোচনা করেছেন, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। মা আমার বোনেরা, ভাই ও বন্ধুরা, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি যখন তোমাকে খাদ্য খাবারের ভিতরে রেখেছিলাম, অর্থাৎ মাটিতে রেখেছিলাম, তোমরা সকলেই মৃত ছিলে, তোমাদের নাম ছিল না, নিশানা ছিল না, বংশের পরিচয় ছিল না। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমত মাটি থেকে বানিয়েছি, তোমরা সবাই মাটি ছিলে। তারপরে আল্লাহ বলছেন সুম্মা মিন আলাকা, মাটি থেকে আমি আল্লাহ, সুম্মা মিন নুতফা, মাটি থেকে আমি তোমাদেরকে বীর্য আকারে তৈরি করেছি। মায়ের পেটে 40 দিন পর্যন্ত সারা পৃথিবীর মানুষগুলো নুতফা আকারে ছিল। সুম্মা মিন আলাকা, আমার আল্লাহ বলছেন তারপরে দ্বিতীয় 40 দিন সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেটে রক্তের গোটা ছিল। পৃথিবীতে যত মানুষ এসেছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার আগে মায়ের পেটে সুম্মা মিন আলাকা, আল্লাহ বলছেন সবাই তোমরা রক্তের গোটা ছিলে। 40 দিন পর্যন্ত মায়ের পেটে তোমরা রক্তের গোটা। সুম্মা মিন আলাকা, আমার আল্লাহ বলছেন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা, রক্তের গোটা থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে মায়ের পেটে মাংসের গোটা বানালাম। তৃতীয় 40 দিনে অর্থাৎ 120 দিনের মাথায় মায়ের পেটে তুমি মাংসের গোটা ছিলে। তখনও তুমি মৃত্যু, তখন তুমি মাওলানা মাস্টার ডাক্তার নাও, তখনও তুমি ব্যবসায়িক নাও, তখনও তুমি চাষি নাও, তখনও তুমি ড্রাইভার নাও, মায়ের পেটে তখন তুমি মাংসের গোটা। সারা পৃথিবীর কোন মানুষ আপনাকে ওই মাংসর গোটা থেকে আপনার সুন্দর শরীরটাকে দান করতে পারেনি। আমার আল্লাহ সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে বলছেন, ফাকাসাফা ফাখালাকনাল মুযগাতা ইজামা, ওই মাংসের গোটাটাকে আমি আল্লাহ পাক মায়ের পেটে হাড় তৈরি করেছি। ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড়ের ভিতরে মাংস দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে একখানা স্ট্রাকচার, একখানা বডি আমি আল্লাহ পাক তোমার বানালাম। তোমার পূর্ণ বডি বানিয়ে মায়ের পেটে ফি কিরারিম মাকিন, একটা সংরক্ষিত মায়ের পেটে তোমাকে আমি আল্লাহ রেখে দিলাম। তখনও আপনি মরা, আপনি মরা, আমরা সকলেই মায়ের পেটে মরা। তখনও পৃথিবী মায়ের পেটের ভিতরে বাচ্চাকে জান দেওয়া হয়নি, রূহ দেওয়া হয়নি, আত্মা দেওয়া হয়নি, প্রাণ পাখি দেওয়া হয়নি। বুখারীতে হাদিস এসেছে, মুসলিমে হাদিস এসেছে, মিশকাতের 82 নম্বরে এসেছে এই হাদিসটা, সুদীর্ঘ লম্বা হাদিস। আমার আল্লাহর রাসূল বলছেন, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত,
মায়ের পেটে ওই বাচ্চা যখন 120 দিন তার বয়স হয়ে যায় মায়ের পেটে, আমার আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন বে আরবাজে কালেমা, 4টা বিষয় দিয়ে মায়ের পেটে ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়। ওই ফেরেশতা আসার পরে আমালাহু, ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে কি কাজ করবে, কি কাজ করে খাবে, মাস্টার হবে না, ডাক্তার হবে না, ব্যারিস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, চাষি হবে, কি কর্ম করে খাবে, আমালহু মায়ের পেটে সেটাকে আল্লাহ তাআলা লিখে দেন। ওয়া আজালাহু কতদিন পর্যন্ত দুনিয়ায় এসে বেঁচে থাকবে সেটা আল্লাহ লিখে দেন। ওয়া রিজকাহু তার রুজি রুটিটাকে লিখে দেন। খালিদার বিবাহ কোথায় হবে, আমিনার বিবাহ কোথায় হবে, আব্দুল্লাহর বিয়ে কোথায় হবে, কোথায় হবে, কোথায় কিসে খাদ্য খাবার খাবে। ওয়া রিজকাহু মায়ের পেটে তার রুজিটাকে লিখে দেওয়া হয়। ওয়া সাকিয়ুন আও সাঈদ সে লোকটা কেমন হবে, ভালো না মন্দ মায়ের পেটে লিখে দেওয়া হয়। তখনও ভাই আপনি আমি মরা, মায়ের পেটে মরা, জীবন দেওয়া হয়নি, প্রাণ দেওয়া হয়নি। আল্লাহর রাসূল বলছেন সুম্মা ইউনফাকু ফিহির রূহ, 120 দিন যখন মায়ের পেটে বাচ্চার বয়স হয়, আল্লাহ এই প্রাণ পাখিটাকে দেন। যে প্রাণ পাখি নিয়ে আমি আলোচনা করছি, ওই জীবনটা, ওই পাওয়ারটা, ওই মানুষ চলাফেরা করার শক্তিটা, ওই রূহটা, আত্মাটা, ইউনফাকু ফিহির রূহ বাচ্চার শরীরে ফেরেশতা সেট করে দেন। অনেক আলোচনা আছে, ঘড়াইতে 10:30 শেষ করতে হবে, তো অনেক হাদিস বলছি না আমি। এই হাদিসটা পাবেন বুখারীতে, মুসলিমে, মিশকাতের 82 নম্বরে পাবেন এই হাদিসটা। বন্ধুগো আমার, আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, দুনিয়ার মানুষ তোমরা এই জীবন মরণটাকে কেমন করে অস্বীকার করো, আল্লাহর অস্তিত্বকে কেমন করে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান মায়ের পেটে মৃত্যু ছিলে, আমি আল্লাহ ওই অবস্থা থেকে ফাআহইয়াকুম আমি দুনিয়ার জীবন আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন দুনিয়ায় নিয়ে এসে আমি তোমাকে সুন্দর একখানা বডি দিয়েছি রে বান্দা, আমি সুন্দর ছাঁচে তোমাদেরকে তৈরি করেছি। দেখুন আপনি আপনার শরীরের দিকে তাকিয়ে, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কত মূল্যবান মূল্যবান পার্টস আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার চোখ দুটো দিয়েছেন, ঠোঁটটা দিয়েছেন, নাক দিয়েছেন, জিভ দিয়েছেন। আপনার এই যে শরীরখানাকে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর করে সাজিয়েছি তোমার বডি খানাকে। এই যে আপনার নাকটাকে আল্লাহ মুখ এবং নাকের 1 ইঞ্চির ব্যবধানে দিয়েছেন। কোন খাবার খেতে গেলে পরে নাক আপনাকে বলবে এটা দুর্গন্ধ, এটা পচা খাবার, এটা ভালো নয়, তুমি খাবে না। নাকের দ্বারা আপনি প্রমাণ পেয়ে যাবেন, আর ভিতরেই যাবে না আপনার খারাপ খাবার। আল্লাহ তাআলা বলছেন সূরা বালাদের 8 এবং 9 নম্বর আয়াতে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, পৃথিবীবাসীরে আলাম নাজআল লাহু আইনাইন, আমি তার জন্য কি 2টো চোখ দান করিনি? যেই চোখ দিয়ে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের দেখছি, দুনিয়ায় চলাফেরা করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, গাড়ি চালাচ্ছেন, মিস্ত্রিগিরি করছেন, মাওলানারা ছাত্র পড়াচ্ছেন, স্কুলে ছাত্র লেখাপড়া করছে, সবই আল্লাহর দান। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, ওই চোখটাকে আমি আল্লাহ পাক তাদেরকে দান করি নাই। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদের জন্য একটা জিভ এবং 2টো ঠোঁট দেইনি? সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে কথা হচ্ছে মিষ্টি। কিছু বলবেন? বলেন। মা বোনরা আপনারা সামনে আসেন, নাহলে ওদেরকে রাস্তা দেন আসার জন্য। মা বোনরা সামনে আসেন, আর নাহলে রাস্তা দেন।
মিডিলে একটা রাস্তা তৈরি করে দেন, রাস্তা তৈরি করে দেন। আপনারা আসবেন না, এদিকে। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। টাকা দিলেই হবে, আমার একটু 10 মিনিট পরে কালেকশন করব, আপনারা টাকা দিবেন, আসতে হবে না আপনাদেরকে। আসার একটু রাস্তার ব্যবস্থা করে দেন। আর পুরুষ ভাইরা যারা আপনারা গেটে ভিড় করছেন, আপনারা তো ভালো মানুষ গো ভাই, একটু এগিয়ে আসেন ভাই, এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা চলে আসেন আর এখানে যারা এসে। আর যারা খাননি, খাওয়ার ব্যবস্থা আছে, ফ্রি খেয়ে আসেন। আর যারা এখনো খাওয়া দাওয়া করেননি, হ্যাঁ আপনারা যারা খাওয়া দাওয়া করেননি আপনারা গিয়ে ভাই খাওয়া দাওয়া করে আসুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর মা বোনেরা এই সামনে আপনাদের বসার ব্যবস্থা আছে, মায়েদেরকে বলছি আপনারা চলে আসেন, পেছনে যারা আছেন রাস্তা আপনারা তৈরি করে চলে আসেন সামনের দিকে, মেয়েদের সামনে বসার ব্যবস্থা আছে, আগিয়ে চলে আসেন, অনেক জায়গা আছে সামনে। হ্যাঁ যেটা দিয়ে হেঁটে আসছেন ওটাই রাস্তা তৈরি করুন, যেভাবে হাঁটতে হাঁটতে চলে আসবেন, আপনারা চলে আসেন সামনের দিকে আমার মা বোনেরা। তো আমি আপনাদের সাথে নিয়ে কথা বলছিলাম যে আজকে বক্তব্যের বিষয় সেটি হচ্ছে জীবন ও মরণ, এর উপরে কথা বলছিলাম আপনাদের সাথে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি তাকে একটি জিভ এবং দুটো ঠোঁট দান করিনি? সারা পৃথিবীতে যতগুলো জিনিস আছে, সারা পৃথিবীতে যেরকম মধু মিষ্টি, চিনি মিষ্টি, গুড় মিষ্টি, নানান ধরনের মিষ্টি আছে, পৃথিবীর সেরা জিনিস হচ্ছে মানুষের কথা। পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে মিষ্টি হচ্ছে মানুষের কথা। আবার পৃথিবীতে সবচেয়ে বেশি তেতো হচ্ছে মানুষের কথা। যে কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন না, আল্লাহ বলছেন আমি মানুষকে দিয়েছি জিভ ও ঠোঁট কথা বলার জন্য। তো মানুষের কথা পৃথিবীর সবচেয়ে সেরা মিষ্টি, আবার মানুষেরই কথা পৃথিবীর সেরা সব থেকে তেতো। আল্লাহ বলছেন আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি, তুমি বাঁকা পথেও যেতে পারো, সোজা পথেও যেতে পারো। এই কথা দিয়ে মানুষকে বশে করা যায়, আবার এই কথা দিয়েই মানুষের সঙ্গে 3 মিনিটে ঝগড়ায় মুক্ত হওয়া যায়। বন্ধুগো আমার, এই জীব নামক কথা, জীব দিয়ে আর ঠোঁট দিয়ে যদি মিষ্ট জবানে আপনি কথা বলেন, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন পাশের গ্রামে, আপনার বোনের বিয়ে দিয়েছেন পাশের গ্রামে, আপনি সকাল 9টাতে গিয়ে আপনি পিতা হয়ে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের নাম ধরে ডাকবেন, খালিদা, বালিকা, আয়েশা, সালমা, বাড়িতে আছিস রে বেটি। আপনার বেটির মনটা জুড়িয়ে যাবে, আত্মাটা ঠান্ডা হয়ে যাবে। আপনি বড় ভাই 2 বছর আপনি বোনের বাড়ি যাননি, এবার হঠাৎ করে আপনি কালকে সকাল 9টায় বোনের বাড়ি যাবেন তার শ্বশুর বাড়িতে, আর বোনের দরজায় গিয়ে ডাক দিবেন আয়েশা রে, খালেদা, বালিকা, টুম্পা বাড়িতে আছিস? বোন বেরিয়ে দেখবেন বড় ভাইয়ের গলা, বোন এত বেশি খুশি হবে, বোন আনন্দতে কেঁদে ফেলবে। পৃথিবীর সেরা মিষ্টি ডাক, বোন যখন ভাইয়ের ডাক পাবে আত্মা জুড়িয়ে যাবে। স্ত্রীকে যখন পুরুষ তার স্ত্রীকে ডাকে, স্ত্রীকে যদি তার জিভ দিয়ে সঠিকভাবে স্ত্রীকে আহ্বান করে, পৃথিবীতে ওই মহিলা তখন একটা নিজেকে রানী মনে করে। স্বামী যদি তার স্ত্রীকে সঠিকভাবে ডাক দেয়, সেই ডাক শুনে স্ত্রী নিজেকে রানী রানী ভাব মনে করে। আবার এই জীব দিয়েই যদি আপনি কাউকে বাজে কথা বলেন, মৃত্যু পর্যন্ত আপনাকে সে ক্ষমা করবে না। আবার এই জীব দিয়ে যদি আপনি কাউকে বাজে কথা বলেন, সারা জীবন আপনাকে ভুলতে পারবে না। হয়তো আপনি একটা এমন বাজে কথা বলে দিলেন, ট্রেনে বাসে রাস্তায় চলতে গিয়ে টোটোওয়ালাকে, গরিব মানুষকে অকারণে একটা থাপ্পড় মারলেন, একটা বাজে কথা বললেন, সারা জীবন হয়তো ওই টোটোওয়ালাকে আর খুঁজে পাবেন না যে তার কাছে আপনি মাপ চাইবেন। পাড়া প্রতিবেশীকে গায়ের জোরে এমন কথা বললেন, আপনি মরে গেলে পরে লোকেরা ভাববে একটা বদমাশ লোক গ্রাম থেকে চলে গেল, গ্রামটা ঠান্ডা হয়ে গেল। এটাও কথা বলেছিলেন আপনি। আবার এমন কথা প্রতিবেশীর সঙ্গে বলবেন,
আপনি মরে গেলে পরে প্রতিবেশীও কাঁদবে, আপনার আত্মীয় স্বজনরা তো বটেই, সেটাও কথা। তা কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, সেদিন তুমি কেঁদেছিলে, হেসেছিল সেদিন সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়াতে আপনি মায়ের পেট থেকে যেদিন এসেছিলেন সেদিন সবাই হেসেছিল, বাচ্চা হয়েছে, মিষ্টি বিলাচ্ছে, মাংস বিলাচ্ছে, কত আনন্দ। শুধু আপনি টানাতে জড়িয়ে, ন্যাকড়াই জড়িয়ে মায়ের কোলে ছিলেন, আর ট্যাঁ ট্যাঁ কোহা কোহা করে আপনি কান্না করেছিলেন। এবার আপনি কেঁদেছিলেন, সবাই হেসেছিল। আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনি যেন হাসতে লাগেন আর সবাই যেন কান্না করতে লাগে। হাসতে লাগেন মানে কি, আপনি জান্নাতি হয়ে মারা যান, আপনি হাসতে হাসতে কবরে চলে যান জান্নাতে, আর আপনার জন্য সবাই পস্তাতে থাকুক আর কান্না করতে থাকুক। আপনি এমন সুন্দর ব্যবহার করেন মানুষের সাথে, আপনার মুখের ভাষাটা এতই মিষ্টি হয়ে উঠুক। আল্লাহ বলছেন ওয়ালিসানাও ওয়াসাফাতাইন, ওই কথা বলার জন্য আমি কি তাকে একটি জিভ এবং দুটো ঠোঁট দান করিনি? এ হচ্ছে দুনিয়ার জীবন। মৃত্যু থেকে দুনিয়ার জীবন আল্লাহ দান করেছেন। আর ওই দুনিয়ার জীবন পাওয়ার পরে বন্ধুগো আমার, আমরা আপন আপন কাজে ফেসে আছি, দুনিয়ার প্রেমে, দুনিয়ার মোহময় জড়িয়ে আছি। কেউ চাষে, কেউ বাসে, কেউ ব্যবসাতে, কেউ বাণিজ্যতে, কেউ মিস্ত্রি, কেউ মাস্টার, কেউ ডাক্তার। নিজের নিজের কাজে আমরা প্রতিদিন ব্যস্ত হয়ে থাকি। আল্লাহ কোন সময় যার যখন প্রয়োজন মনে করেন তার জীবনটাকে তখন ডিস ব্রেক মেরে দেন। দুনিয়ায় চলছি আমরা, আল্লাহ ব্রেক করে দিয়ে সুম্মায়ু মিতুকুম, আছি, ব্রেক হয়ে গেল। লোকে কি বলবে, স্ট্রোক করে অমুক লোকটা মারা গেল, স্ট্রোক করে অমুক মাওলানা মারা গেল, স্ট্রোক করে আমাদের ওই পাড়ার বাবলু মারা গেল, স্ট্রোক করে আমাদের ওই পাড়ার আয়েশা মারা গেল। আমরা বলি মারা গেল হঠাৎ করে, অনেকে আবার বলে হঠাৎ করে মারা গেল। যদি 40 বছর 30 বছর বয়সে মারা যায়, এই দুনিয়ার জীবনে চলতে চলতে আল্লাহ বলছেন সুম্মায়ু মিতুকুম, এবার দুনিয়ার জীবন শেষ করে আমি তোমার মৃত্যু ঘটাবো। তো আমরা বলি 30 বছরেই মরে গেল, এটা তো অকাল মৃত্যু। আমরা অনেকে এই কথাটা বলি যে অকাল মৃত্যু, খুব অল্প বয়সে চলে গেল, অকাল মৃত্যু। এই অকাল মৃত্যুর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। অকাল মৃত্যু বলে ইসলামে কিছু নেই। যে 40 বছর আর ওটাই সময়, যার যে 30 বছর বয়সে মারা গেল ওর ওটাই সময়। 1 সেকেন্ড আগে নয়, 1 সেকেন্ড পরেও নয়। আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন, সূরা ইউনূস 49 নম্বর আয়াত। লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন, না আগে না পরে। আপনার আমার কার কখন মৃত্যু হবে, এটা পৃথিবী তৈরি হওয়ার, পৃথিবী আপনি আসার আগে নয়, মানে পৃথিবী তৈরি হওয়ার। আপনার তো কত আগে, পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আপনি সাপের কামড়ে, আপনি স্ট্রোক করে, বাসে অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যাবেন, ওটা আল্লাহ লিখে রেখেছেন। কতদিন আগে বললাম, পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে। কে কোথায় কিভাবে মারা যাবে, কে কোথায় কিভাবে মারা যাবে, এটা পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আর আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন ফেরেশতাকে দিয়ে আপনার মৃত্যুর ফাইল রেডি করে মায়ের পেটে আপনার বডিতে সেট করে দেওয়া হয়েছে। আপনি দুনিয়াতে জীবন পাওয়ার আগেই মরবেন কখন, সেটা যখন মায়ের পেটে 120 দিনের বেলায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজালাহু, হাদিসে এসেছে আজালাহু, আজাল মানে বয়স, সময়, তার বয়স কতটা, কতদিন পর মারা যাবে, সেটা মায়ের পেটে বাচ্চা 120 দিনের বেলায় থাকাকালীন সেটা ফাইনাল করা হয়। তাহলে অকাল মৃত্যু কখন হলো? এটা তো সঠিক মৃত্যু।
এটা সঠিক সময়েই মৃত্যু হয়েছে। আপনি আপনার মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন? আর আমি 2 মিনিট কথা বলবো, তারপরে গোরস্থানের জালসা আমি ঠিক সেদিকে অ্যাঙ্গেল করে ঢুকে যাব। আমাদের ভিতরে কারো যদি মরণের চিঠি এসে যায়, আমাদের ভিতরে কারো যদি মরণের চিঠি এসে যায়, মরণের চিঠি বুঝতে পারছেন তো? এই যে বাপজি বসে আছেন আমার বাম পাশে, নোটিশ এসেছে। আপনারা যারা 60-এর আশেপাশে বসে আছেন, দাড়ি পেকেছে, মরণের নোটিশ, মরণের চিঠি, দাঁত পড়েছে, মরণের চিঠি। আমার বয়স 45 রানিং, চশমা না হলে এটা পড়তে পারবো না আমি। এটা একটা মরণের চিঠি, এটা একটা মরণের চিঠি। এই যে বয়সের পরে একের পর এক পাস চলে যায়, এগুলো একটা একটা করে মরণের চিঠি। কবি বলছেন, জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়, জোশ ছেড়ে দিয়ে হোঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো চুল যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। যখন কারো মরণের চিঠি এক 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 করে ফাইনাল চিঠি এসে যায়, মানে 85, 90, 80 বয়স যখন হয়ে যায়, মানুষটা তখন অনেক বয়স হলে পরে সে বিছানায় থাকে। তো অনেকেই বলে লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি সঠিক বলছি তো? এই কথাটা আপনারা পেপারেও পড়বেন, দেখবেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মানে মরণাপন্ন অবস্থায় যে পড়ে থাকে বেডে, হসপিটালে, বিছানায়, তাকে আমরা বলি না, অনেকে বলে। আমি যেরকম বলিও না, আমি মানিও না। কেন মানি না? শরীয়ত মানে না, আমি মানি না। তো আপনার অকাল মৃত্যু কথার শরীয়তে জায়গা নেই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এ কথারও ইসলামে কানাকড়ির সমান মূল্য নেই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে? পাঞ্জা লড়া মানে কি? এটাকে পাঞ্জা লড়া বলে। যদি 5 বার পাতলা পায়খানা হয় একটা তরু তাজা যুবকের, হ্যাঁ হয়তো বিয়ে হয়েছে সদ্য, তাই হলো আপনার ধরলেন 25, 30, 27 বয়স, তো 5 বার যদি পায়খানা হয়, তো 6 বারের বেলায় যখন আবার বাথরুমে যাবে, তো বাথরুমের পাল্লা খোলার আগে পেছন দিকের পাল্লা খুলবে, আর মানে কাপড়েই পায়খানা হবে। পাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া। আর 7 বারের বেলায় পায়খানা আবার যদি হয়, তো ওঠার সময় মার না হলে বোর শাড়ি ধরে, মানে হাত ধরে উঠতে হবে। মাকে বলবে, মা না হয় স্ত্রীকে বলবে, তুমি আমাকে হাত ধরে তোলো, আমি আর পাচ্ছি না। 7 বার পাতলা পায়খানা পড়লে বিছানায় 60 হয়ে যায়। আর মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তিনি তো মৃত্যু যন্ত্রণা পেয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল মাউতে লা সাকারাতিন, নিশ্চয় মৌতে কষ্ট রয়েছে। পাঞ্জা লড়া কথাটা ইসলামে জায়গা নেই। ফলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া যায় না। মৃত্যুর ভয়ে পালিয়ে যাওয়া যায়। যে 80 বছর বয়স হয়েছে, ইন্ডিয়া ছেড়ে আমেরিকা গিয়ে ট্রাম্পকে বলবো একটা লোহার বাক্স বানিয়ে দাও, আমি লুকিয়ে থাকবো, আমাকে যেন মৌত খুঁজে না পাই। আর আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে তুমি যেখানেই যাও না কেন, ইউদরিকুমুল মাউত, মওত সেখানেই গিয়ে তোমাকে ধরে নিয়ে আসবে। এই হচ্ছে জীবন ও মরণের আলোচনা। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার 28 নম্বর আয়াত পেশ করেছিলাম। আল্লাহ বলছেন, ইউমিতুকুম, দুনিয়ার জীবন শেষ করে দেব তোমাদের আমি। দুনিয়ার জীবন শেষ করার পরে আমরা তখন আত্মীয় স্বজনরা আমাদের কেউ মারা গেলে আমরা নিরুপায়, বাঁচাতে আর পারি না। তাই আমাদের মৃত ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে আজকে যে গোরস্থানের জালসা, এই গোরস্থানে গিয়ে আমরা তাদের মাটি দেওয়ার ব্যবস্থা করি। আর আজকে এই গোরস্থানের উন্নতি কল্পে জালসা। যে বাড়ি ছেড়ে
যে গ্রাম ছেড়ে গোরস্থানে নিয়ে গিয়ে আপনাকে রেখে আসবেন, সেই গোরস্থানের উন্নতি কল্পে আজকে জালসা। আপনাকে যে জায়গায় থাকতে হবে সে জায়গার উন্নতি কল্পে আজকের জালসা। আপনি যদি এ গ্রামের মানুষ এখন মারা যান, ঘড়িতে বাজে 10টা বেজে 26 মিনিট, তাহলে কালকে সকাল 10টায় আপনার মাটি হবে, মাইকে ঘোষণা হবে মাটি হবে, সকাল 10টায় আপনাকে নীরবনগর কবরে নিয়ে যাওয়া হবে। এ দুতলা বাদ দিয়ে মাটির তলাতে যেতে হবে আপনাকে, আর এই মাটির তলার উন্নতি কল্পেই আজকের জালসা। ভাই আমার বন্ধুরা, আমি কয়েকটা মিনিট আপনাদের সময় নেব, তারপরে আমি আমার যে জায়গাটায় আমি তাফসীর করছিলাম কোরআনের, ঠিক সেই জায়গাটাই আমি আবার ফিরব। তো গোরস্থানের উন্নতি কল্পে আজকের জালসা। যে জায়গা ছেড়ে সারা জীবন আমরা যেখানে থাকলাম তা রেখে আমরা চলে যাব গোরস্থানের মাটিতে। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাঁটি। কবে তুমি ডাক দিবে হাই মরে তোমারই শীতল কোলে, আমি ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে সারা জনমের মায়া ভুলে। মা কান্দিবে বেটা বেটা, বোন কান্দিবে ভাই গো ভাই, পরের বিটি সেও কান্দিবে স্বামী গো, দুনিয়াতে আর কেউ নাই। কতজন এসে ক্রন্দন ভরে ডাকিবে শিশোর ধরে, কত বন্ধুর চোখের অশ্রু ঝরিবে তোমার পরে। যেমন এসেছিলাম একা তেমনি যাইব চলে একা, তুমি মোর চির জনমের সাথী। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাঁটি। নীরবনগর কবরে আমাদেরকে থাকতে হবে, আজকে সেই জায়গার উন্নতি কল্পেই জালসা। ভাই কয়েকটা মিনিট, কোন ভাই, কোন বাবা জীবন, কোন মা এখানে আছেন, কোন বন্ধু, কোন দুইজন ভাই